মাছের ডিমের অনেক রেসিপি তো বানিয়েছেন বন্ধুরা, একবার মাছের ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গরম গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা মাছের ডিম নিয়েছি, আর মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়েছি দুটো লঙ্কা কুচানো, লঙ্কাটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজ, লঙ্কা আর লবণটা একসঙ্গে এভাবে চটকে নেব। পেঁয়াজটা এভাবে চটকানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওটা পেঁয়াজের মধ্যে দেব, আবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ডিমটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি দেব একটা ডিম। এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, এটা কাঁচা জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো। আগে আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, তাই লঙ্কাটা ঝাল বুঝিয়ে দিতে হবে বন্ধুরা। এখন আমি একটা কাঁটার চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নেব। ডিম, মশলা, পেঁয়াজ আর যে মাছের ডিমটা আছে একসঙ্গে সব কিছু ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব। প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন। এইভাবে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। আমি এখানে কোনো বেসন ব্যবহার করব না, বেসন ব্যবহার করলে শক্ত হয়ে যায়। আর দেখুন আমার এটা ফেটানো হয়ে গেছে। গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, যে কোনো চাটু বা কড়াইয়ের মধ্যেও রেসিপিটা বানানো যাবে বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়েছি 2 চামচ সরিষার তেল, আর সরষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফেটিয়ে রাখা ডিমের ব্যাটারটা দিয়ে দেব। মাছের ডিমের অমলেট এটা। এই রেসিপিটা আমি বাড়িতে প্রায়ই বানাই, তাই ভাবলাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেব। এটা ভেঙে যায় না বন্ধুরা, যেহেতু ডিম আছে। কোনো রকম আজকে উল্টাতে গেছি, ক্যামেরাটা এক হাতে ধরে আছি, তার জন্য ভেঙে গেছে। অপর পিঠটা এইভাবে আরও কিছুক্ষণ হতে দেব, আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই অমলেটটা বানাবো বন্ধুরা। অপর পিঠটাও হয়ে গেছে, আমি তুলে নেব, আর একবার উল্টে দেব। 2 পিঠ ভালোভাবে একদম মুচমুচে করে অমলেটটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে এই অমলেটটা। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, আর এটা পিস পিস করে কেটে নেব। এটা আমার আগেই উল্টাতে গিয়ে ফেটে গেছে, তা না হলে খুব সুন্দর হয়। এভাবে ছোট ছোট পিস করে নেব। বাড়িতে যদি অনেক সদস্য থাকে বন্ধুরা, তাহলেও অল্প যদি মাছের ডিম থাকে, তাহলে এইভাবে পিস পিস করে সবারই খাওয়া হয়।
এভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে, খেতে দারুণ লাগে বন্ধুরা। আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি সব পিসগুলো এভাবে তুলে নিয়েছি। একবার হলেও বাড়িতে এই মাছের ডিমের অমলেটটা বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানিয়ে দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা ফুল ওয়াচ করে দেবেন প্লিজ বন্ধুরা।